হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আগামী 48 ঘন্টা পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ ভাগ বা বাংলাদেশের কিছুটা অংশ কীরকম আবহাওয়া থাকবে, বৃষ্টিপাত তাদের হবে কি না, এবং কুয়াশা যে পরিমাণ হচ্ছে, লাস্ট 4-5 দিন যে পরিমাণ কুয়াশা হচ্ছে, আগামী 2-1 দিনের মধ্যেও সেরকম কুয়াশা থাকবে কি না, এবং এই কুয়াশা চাষি ভাইদের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ। যারা আলু চাষি রয়েছেন তাদের জন্য যথেষ্ট এটা ক্ষতি করে থাকবে। মেনলি ডাঁটা পচা, ধসে লেগে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা ঝরে যাওয়া, পাতা পচে যাওয়া, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ লক্ষ্য করা যাবে শুধুমাত্র এই কুয়াশার জন্য এবং রোদ না হওয়ার জন্য। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আজ 31শে জানুয়ারি সকাল 8:30, এবং আমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপের দিকে কিছুটা লক্ষ্য করার চেষ্টা করি, তো পশ্চিমবঙ্গের যে দক্ষিণ ভাগটা রয়েছে এবং বাংলাদেশের প্রায় মধ্যভাগ থেকে দক্ষিণ ভাগ, এই জায়গায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। এখানে অনেকটা সাদা সাদা একটা ধোঁয়ার মতো সৃষ্টি হয়েছে, যেটা ঘন কুয়াশা। এখন সকাল 8:30 এই সময়ও এই ধরনের কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এই জায়গাতে কিন্তু সেরকম কুয়াশা এখন নেই, বাট দক্ষিণবঙ্গে কুয়াশা রয়েছে, এবং আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত আদৌ কী হতে পারে সেই নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আপাতত কোনো নিম্নচাপ লক্ষ্য করা যায়নি, যার জেরে বৃষ্টিপাত হতে পারে। একবার আমরা ফ্লোটা দেখিয়ে দিই, আগামী 48 ঘন্টা ওয়েদার কীরকম থাকতে পারে। এই যে বাংলাদেশের এই জায়গাটায় কিছুটা বৃষ্টিপাতের লক্ষ্য করা যাচ্ছে, বাট সেরকম খুব একটা বৃষ্টি হবে না, হলেও মাঝারি থেকে একদম হালকা। বাট পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামী 1 ফেব্রুয়ারি কালকেও কিন্তু ঘন কুয়াশা থাকবে। বৃষ্টিপাত কিন্তু সেই পরিমাণ আমরা দেখতে পেলাম না। এবার যদি আমরা টেম্পারেচার একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে কোথায় কীরকম টেম্পারেচার থাকবে বা আবহাওয়া কীরকম ঠান্ডা থাকবে, সেই নিয়েও একটু যদি দেখার চেষ্টা করি। আজকের আবহাওয়া সকাল 8:30 কলকাতার আবহাওয়া 24 ডিগ্রি, দক্ষিণ ভাগেরও হলদিয়া যেখানে টেম্পারেচার রয়েছে 24। এছাড়া যদি আরও দেখার চেষ্টা করি, আরামবাগ বর্ধমান, আরামবাগ 23, বর্ধমান 21, উত্তর দিকটা কিছুটা ঠান্ডা রয়েছে, বাট দক্ষিণবঙ্গ পুরোটাই কিন্তু আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। বাংলাদেশেরও ফরিদপুর, ঢাকা, চাঁদপুর, ভোটা, ঝালকাঠি, খুলনা, এ সমস্ত জায়গায় টেম্পারেচার যথেষ্ট বেশি রয়েছে, ঠান্ডা তুলনামূলক অনেক কম রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ যথেষ্ট গরম রয়েছে, এবং আগামী 2-1 দিনের টেম্পারেচার আমরা দেখে নিতে পারবো। দেখো, কলকাতার টেম্পারেচার ম্যাক্সিমাম 28 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে আজ 31শে জানুয়ারি বৈকাল 4:30 পর্যন্ত। এ সময় টেম্পারেচার থাকছে 28 থেকে 29 ডিগ্রি। বাংলাদেশেরও একই, খুলনা এই জায়গাতে টেম্পারেচার বেশি থাকছে। পশ্চিমবঙ্গেরও পশ্চিম পাট এই জায়গাটাতে, যেটা বাঁকুড়া, পুরুলিয়া এই জায়গায়, এবং দক্ষিণবঙ্গে টেম্পারেচার কিছুটা বেশি রয়েছে। এখানে বিষ্ণুপুর 27 ডিগ্রি, বাঁকুড়া 27 ডিগ্রি, সোনামুখী 26 ডিগ্রি, বর্ধমান 27 ডিগ্রি, পাঁশকুড়া 29 ডিগ্রি, খড়গপুর 29 ডিগ্রি, আরামবাগ 28 ডিগ্রি। এদিকে গাইঘাটা, বসিরহাট, কৃষ্ণনগর 27 ডিগ্রি, মহেরপুর 26 ডিগ্রি, বাংলাদেশ যশোর 27 ডিগ্রি, খুলনা 28 ডিগ্রি। এই হচ্ছে টেম্পারেচার, এবং বৃষ্টিপাত যেটা আমরা দেখলাম, বৃষ্টিপাত কিন্তু নেই। বাতাসের প্রবাহ যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে বুঝতে পারবো কোনো নিম্নচাপ আছে কি না। দেখো, এখানে কিন্তু যে মহাসাগর রয়েছে সেখানে আমরা কোনো নিম্নচাপ লক্ষ্য করতে পারছি না, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই। যা বাতাস ফ্লো হচ্ছে বেশিরভাগটাই
উত্তর দিকে এই দিকে বাতাস ফ্লো রয়েছে, যেটা পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস প্রবাহিত হচ্ছে, এবং যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যেও বা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে সেরকম বাতাসের প্রবাহ নেই, তাই ঠান্ডার পরিমাণটাও কিছুটা কম রয়েছে।